আল্লাহ রসুল বলেন, কোন মুসলমানের ব্যাপারে সত্যিকারের চারজন ইমানদার যদি বলে এ ভালো মানুষ, আল্লাহ রসুল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা নিজ জিম্মায় ওকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ফাকুলনা ওয়া সালাসাতুন ক্বালা ওয়া সালাসাতুন। এই হাদিস বর্ণনাকারী আবুল আসওয়াদ বলেন, আল্লাহর নবীকে আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, যদি তিনজন সত্যিকারের ইমানদার মাইয়েতের প্রশংসা করে, তার সাক্ষ্য কি গ্রহণযোগ্যতা লাভ করবে? ক্বালা ও সালাসাতুন। আল্লাহর নবী বললেন, তিনজন সাক্ষী দিলেও। ফাকুলনা ও ইসনানে ক্বালা ও ইসনানে। আমরা জিজ্ঞাসা করলাম, দুইজন সাক্ষ্য দিলেও হবে? নবী বললেন, দুইজন সাক্ষ্য দিলেও হয়ে যাবে। সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ। একজন সম্পর্কে আমরা আর জিজ্ঞাসা করলাম না। তাহলে জীবিত যদি চারজন সত্যিকারের ইমানদার মুমিন যদি আপনার ব্যাপারে ভালোত্ব বর্ণনা করে এবং আপনার প্রশংসা করে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনাকে তার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এজন্য প্যারা হাবিবে কিবরিয়ার উসওয়ায়ে হাসানা হচ্ছে, অনুপম আদর্শ হচ্ছে মাইয়েতের ভালো দিক নিয়ে সবসময় আলোচনা করা, মাইয়েতের মন্দ দিক নিয়ে বর্ণনা না দেওয়া, আলোচনা না করা। মিশকাত শরীফের 1668 নম্বর হাদিস, এই হাদিস বলেই আলোচনা শেষ। আল্লাহ রসুল বলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম ও কুফু আন মাসাবিহিম। হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মাহ শুনে রাখো, মৃত্যু ব্যক্তির ভালো দিক নিয়ে তোমরা আলোচনা করবা, ও কুফু আন মাসাবিহিম, এবং মৃত্যু ব্যক্তির মন্দ দিক নিয়ে তোমরা আলোচনা করা থেকে বিরত থাকবা। কারণ জীবিত মানুষ মাইয়েতের প্রশংসা করলে আর মাইয়েতকে ভালো বললে জান্নাত অজীব হয়ে যায়। আর জীবিত মানুষ যদি মাইয়েতের মন্দত্ব বর্ণনা করে, ফাওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম কি হয়ে যায়? দুই হয়ে যায়। মানুষ আছে, ভালো মানুষ যেমন আছে, আবার আমাদের সমাজে নাম্বার ছাড়া বেয়াদব মার্কাও মুসলমান আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? ভালো মানুষ কারা, খারাপ মানুষ কারা, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানার চেষ্টা করব। তিরমিজি শরীফের 2263 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা আলা নাসিন জুলুসিন ফাকালা আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম ক্বালা ফাসাকাতু। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী কতিপয় উপবিষ্ট সাহাবীদের কাছে এসে দাঁড়াইলেন। আল্লাহর নবী সাহাবাদের সন্নিকটে দাঁড়ানোর পরে বলতেছে, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। হে আমার সাহাবীরা, তোমাদের মধ্য হতে কারা ভালো মানুষ আর তোমাদের মধ্য হতে কারা খারাপ মানুষ আমি কি চিহ্নিত করে দিব না? নবী বলেন, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। আমার সাহাবীরা, তোমাদের মধ্য হতে কারা ভালো মানুষ আর তোমাদের মধ্য হতে কারা খারাপ মানুষ আমি কি পৃথক করে দিব না? আমি কি আলাদা করে দিব না? ক্বালা ফাসাকাতু। হাদিস বর্ণনাকারী রাবী বলেন, সাহাবায়ে কেরাম প্রতি উত্তর না করে তারা নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ফাকালা যালিকা সালাসা মাররাত। আল্লাহর নবী পূর্বের ওই কথাটা 3 বার রিপিট করলেন, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম, আলা উখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোদের মধ্য হতে কারা ভালো মানুষ আর তোদের মধ্য হতে কারা খারাপ মানুষ আমি কি তোমাদেরকে বলে দিব না? ফাকালা রাজুলুন বালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনা বিখাইরিনা মিন শাররিনা। জৈনক সাহাবী দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে বলবেন আমাদের মধ্য হতে কারা ভালো মানুষ কারা খারাপ মানুষ।
ফাকালা খায়রুকুম মান ইরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। আল্লাহ রসুল বললেন, তোমাদের মধ্যে ভালো মানুষ হলো ওই মুসলমানের সন্তান যার কাছ থেকে সমাজের সাধারণ মানুষ ভালো কাজের আশা রাখে। ওয়া ইউমানু শাররুহু, যার মন্দত্ব থেকে সমাজের সাধারণ মানুষ নিরাপত্তার আশা রাখে। ও শাররুকুম আল্লাহ ইরজা খায়রুহু ওয়ালা ইউমানু শাররুহু। এ আমার সাহাবীরা শোনো, আর তোমাদের মধ্য হতে খারাপ মানুষ হলো ওরা যার কাছ থেকে সাধারণ মানুষ ভালো কাজের আশা করতে পারে না। ওয়ালা ইউমানু শাররুহু, এবং যার মন্দত্ব থেকে সাধারণ মানুষ নিরাপত্তারও আশা রাখতে পারে না। কোনো মুসলমানের সন্তান ইন্তেকাল করছে, মারা গেছে, এখন এই মাইয়েতের প্রশংসা যদি সমাজের বা তার অধীনস্থরা যদি তার প্রশংসা করে, তার ভালোত্ব বর্ণনা করে, তাহলে এই মাইয়েতের জন্য আল্লাহ তাআলার জান্নাত অজীব হয়ে যায়। আর কোনো মাইয়েতের ব্যাপারে জীবিত লোকজন যদি তার মন্দত্ব বর্ণনা করে, তাহলে এর জন্য আল্লাহ তাআলার জাহান্নাম অজীব হয়ে যায়। প্রমাণ বুখারী শরীফের 1351 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1606 62 নম্বর হাদিস। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল মাররু বিজানাজাহ ফাআসনাউ আলাইহা খায়রান ফাকালা আন-নাবিয়্যু ওয়াজাবাত ও ওয়াজাবাত ও ওয়াজাবাত। আল্লাহর নবীর সাহাবীরা একটি জানাজার পার দিয়ে তারা অতিক্রম করলেন। ফাআসনাউ আলাইহা খায়রান, এই মাইয়েতের প্রশংসা করলেন। আল্লাহ রসুল বললেন ওয়াজাবাত ও ওয়াজাবাত ও ওয়াজাবাত, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে, অজীব হয়ে গেছে। সুম্মা মাররু বিউখরা, এরপরে সাহাবীরা আরেকটি জানাজার পার দিয়ে অতিক্রম করলেন। ফাআসনাউ আলাইহা শাররান, সাহাবায়ে কেরাম মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন। ফাকালা ওমর মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন হযরতে ওমর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী কি অজীব হয়ে গেছে? যেই মাইয়েতের প্রশংসা সাহাবারা করলেন তার ব্যাপারে বললেন অজীব হয়ে গেছে। যেই মাইয়েতের মন্দত্ব সাহাবারা বর্ণনা করলেন তার ব্যাপারে আপনি বললেন অজীব হয়ে গেছে। ওগো আল্লাহর নবী আসলে কি অজীব হয়ে গেছে? কলা হাদা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ ও হাদা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রসুল বললেন, যার প্রশংসা তোমরা করেছ তার উপরে আল্লাহর জান্নাত অজীব হয়ে গেছে, আর যার মন্দত্ব তোমরা বর্ণনা করেছ তার জন্য আল্লাহ তাআলার জাহান্নাম অজীব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ ওয়া ফি রাওয়ায়াতিন আখার আল মুমিনুনা শুহাদাউল্লাহি ফিল আরদ। কারণ হলো আল্লাহর জমিনে ইমানদারগণ হলো আল্লাহ তাআলার সাক্ষী। আমরা যারা ইমানদার আছি আল্লাহর জমিনে আমরা কার সাক্ষী? আরো আসতে বলেন, কার সাক্ষী? আরো জোরে বলেন, কার সাক্ষী? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা ইমানদার, আমরা কার সাক্ষী? আচ্ছা, আমরা আল্লাহর জমিনে আল্লাহ তাআলার সাক্ষী হওয়ার ব্যাখ্যা কি? আমরা যে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার সাক্ষী, এটার আবার ব্যাখ্যা কি? বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবি বাদাল কিতাবি as-সহিহুল ইমামিল বুখারী, কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম বুখারী। এই বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 108-83 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী 1 নম্বর হাসিয়া, যাকে বাংলায় আপনারা টিকা বলেন, এটার মধ্যে পরিষ্কারভাবে ব্যাখ্যাটা তুলে ধরা হয়েছে। ও হাসিলুল মানা আন্না সানাআহুম আলাইহি বিল খায়রি ইয়াদুল্লু আলা আন্না আফআলাহু কানাত খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ ও সানাআহুম আলাইহি বিশাররি ইয়াদুল্লু আলা আন্না আফআলাহু কানাত শাররান ফাওয়াজাবাত লাহুন নার। আল্লাহর জমিনে আমরা আল্লাহ তাআলার সাক্ষী হওয়ার ব্যাখ্যা হলো যে মাইয়েতের প্রশংসা করা। মাইয়েতের প্রশংসা করাটা প্রমাণ করে
যে এই মাইয়েত ওর হায়াতে জিন্দিগির মধ্যে ভালো ভালো কাজ করেছে, ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, ফলে ওর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও সানা আহম আলাইহি বিশাররি ইয়াদুল্লু আলা আন্না আফআলাহু কানাত শাররান ফাওয়াজাবাত লাহুন নার। আর মাইয়েতের বদনাম করা, জানাজার মাঠে, জানাজার আগে কিংবা পরে মরহুম ব্যক্তির বদনাম করা, তার মন্দত্ব বর্ণনা করা প্রমাণ করে যে এই মাইয়েত ওর হায়াতে জিন্দিগির মধ্যে ইসলামের পক্ষে কথা বলে নাই। এই মাইয়েত ওর হায়াতে জিন্দিগির মধ্যে নবীর পক্ষে কথা বলে নাই। এই মাইয়েত ওর হায়াতে জিন্দিগির মধ্যে বাংলার 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের খেলাফত কায়েম করার চেষ্টা করে নাই। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ফাওয়াজাবাত লাহুন নার, ফলে ওর জন্য আল্লাহ তাআলার জাহান্নাম। ফাওয়াজাবাত লাহুন নার, তো ফলে আল্লাহ তাআলার জাহান্নাম তার জন্য কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এখন আপনি এই হাদিস থেকে একটা প্রশ্ন করার স্কোপ আপনার আছে, এই মর্মে যে এই যে আপনি বললেন মাইয়েতের প্রশংসা করলে মাইয়েতের জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমাদের প্রশ্ন হলো, কোনো ভণ্ড পীর যদি মারা যায়, এখন এই ভণ্ড পীরের তো অন্ধ মুরিদের অভাব নাই। এখন অন্ধ মুরিদান যারা আছে ওনারা তো ওনার পীর সাহেবকে ভালোই বলবে এবং প্রশংসা করবে। তাহলে হাদিসের মাফহুমটা মানায় মাফহুমি মর্মী অর্থটা কি এমন বোঝা যায় যে একজন ভণ্ড পীরের পক্ষে যদি তার অন্ধ ভক্তরা প্রশংসা করে ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়? এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই, আল্লাহ রসুল সুনানে আবি দাউদের 1331 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনুনা শুহাদাউল্লাহি ফিল আরদ। আল্লাহর জমিনে আল্লাহ তাআলার সাক্ষী সবাই হতে পারবে না, সবাই প্রশংসা করলে হবে না। যাদের মধ্যে ঈমানিয়াত আছে, যাদের মধ্যে ইনসানিয়াত আছে, যাদের মধ্যে আমালিয়াত আছে, সত্যিকারের ঈমানদাররা যদি মাইয়েতের প্রশংসা করে, ওই মাইয়েতের জন্য আল্লাহর জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। কোনো মুসলমানের সন্তান ইন্তেকাল করছে, এবার জীবিত সত্যিকারের 4 জন ঈমানদার জীবিত মানুষ তার প্রশংসা করেছে। আমাদের সমাজের যেই লোকটা গত রাত্রে ইন্তেকাল করেছে ও একজন ভালো মানুষ, নামাজি মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ। আল্লাহ তাআলা নিজ জিম্মায় এই মাইয়েতকে আল্লাহ তার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। প্রমাণ তিরমিজি শরীফের 1352 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1663 নম্বর হাদিস। লম্বা হাদিসটা না বলে আমি মহল্লে ইস্তেহাদ শুধু আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রসুল বলেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু ইমরাতুন শাহিদা লাহু আরবাতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ। ফাকুলনা ও সালাসাতুন ক্বালা ও সালাসাতুন ফাকুলনা ও ইসনানে ক্বালা ও ইসনানে সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ। আল্লাহ রসুল বলেন, কোন মুসলমানের ব্যাপারে সত্যিকারের 4 জন ঈমানদার যদি বলে এ ভালো মানুষ, আল্লাহ রসুল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা নিজ জিম্মায় ওকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ফাকুলনা ওয়া সালাসাতুন ক্বালা ওয়া সালাসাতুন। এই হাদিস বর্ণনাকারী আবুল আসওয়াদ বলেন, আল্লাহর নবীকে আমরা জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, যদি 3 জন সত্যিকারের ঈমানদার মাইয়েতের প্রশংসা করে তার সাক্ষ্য কি গ্রহণযোগ্যতা লাভ করবে? ক্বালা ও সালাসাতুন। আল্লাহর নবী বললেন 3 জন সাক্ষী দিলেও। ফাকুলনা ও ইসনানে ক্বালা ও ইসনানে। আমরা জিজ্ঞাসা করলাম 2 জন সাক্ষ্য দিলেও হবে? নবী বললেন 2 জন সাক্ষ্য দিলেও হয়ে যাবে। সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ। একজন সম্পর্কে আমরা আর জিজ্ঞাসা করলাম না। তাহলে জীবিত যদি 4 জন সত্যিকারের ঈমানদার মুমিন যদি আপনার ব্যাপারে ভালোত্ব বর্ণনা করে এবং আপনার প্রশংসা করে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনাকে তার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এজন্য প্যারা হাবিবে কিবরিয়ার উসওয়ায়ে হাসানা হচ্ছে, অনুপম আদর্শ হচ্ছে মাইয়েতের ভালো দিক নিয়ে সবসময় আলোচনা করা, মাইয়েতের মন্দ দিক নিয়ে বর্ণনা না দেওয়া, আলোচনা না করা। মিশকাত শরীফের 1668 নম্বর হাদিস,
এই হাদিস বলেই আলোচনা শেষ। আল্লাহ রসুল বলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম ও কুফু আন মাসাবিহিম। হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মাহ শুনে রাখো, মৃত্যু ব্যক্তির ভালো দিক নিয়ে তোমরা আলোচনা করবা, ও কুফু আন মাসাবিহিম, এবং মৃত্যু ব্যক্তির মন্দ দিক নিয়ে তোমরা আলোচনা করা থেকে বিরত থাকবা। কারণ জীবিত মানুষ মাইয়েতের প্রশংসা করলে আর মাইয়েতকে ভালো বললে জান্নাত অজীব হয়ে যায়, আর জীবিত মানুষ যদি মাইয়েতের মন্দত্ব বর্ণনা করে ফাওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম কি হয়ে যায়? অজীব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত আকারে নির্দিষ্ট একটা টপিক হিফজুল লিসান, জবানের হেফাজত নিয়ে, জবানের ভয়াবহতা নিয়ে মুখতাসার আকারে আপনাদেরকে তানবিহ এবং তালবিহ করার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আউয়ালান আমার জবানকে আমি যেন সামলাইতে পারি, সানিয়ান আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, সালিসান গোটা বিশ্বের মুসলিম উম্মাকে জবানকে সংযত রাখার, নিয়ন্ত্রিত জবান লাভ করে জবানের সঠিক ব্যবহার করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে দান করেন। মোহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা ইতি এখানে টানলাম। আমার আবার অনেক দূর সেই সিরাজগঞ্জ একটা মাহফিল আছে, ওই জায়গার উদ্দেশ্যে আমাকে রওনা দিতে